ব্যানার্জি এনার্জি, অভিষেক ব্যানার্জি এনার্জি। আমরা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি থেকে এনার্জি নিই। মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের এনার্জি বুস্টার। দিদির জন্য আমরা সব পারি। আজকে সায়নী ঘোষ বলুন বা লাভলি মৈত্র বলুন আর দলের একজন সাধারণ কর্মীই বলুন, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, তার আমরা শিক্ষায় শিক্ষিত, আমাদের অনুপ্রেরণা, আমাদের এনার্জি আমরা দিদির থেকেই পাই। আর সর্বোপরি দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নে আমি একজন সৈনিক, আমিও সামিল একজন সৈনিক, আমি একজন জনপ্রতিনিধি। তো সুতরাং দিদির জন্য আমরা আমাদের প্রাণটুকুও দিতে প্রস্তুত। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, এ দেহে যতক্ষণ আছে প্রাণ আমরা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ছাড়বো না। তাই আমাদের এত এনার্জি। বিরোধীরা একটা কথা বলি, এই বাংলায় বিরোধীদের কোনো জায়গা নেই। এই বাংলার সংস্কৃতি, এই বাংলার ঐতিহ্য, এই বাংলার ইতিহাস যা বলছে তাতে কিন্তু এখানে কোনো বিরোধীদের জায়গা নেই। আর সত্যি কথা বলতে বাংলার সংস্কৃতির সঙ্গে তো ইউপি বিহারের সংস্কৃতি মেলে না। বাংলার মানুষ কোনো দিন এই বাঙালি বিরোধী বিজেপিদের মেনে নেবে না। যেভাবে আমরা বাংলা, আমাদের বাঙালি আনা, আমরা মমতা ব্যানার্জির আদর্শে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির কর্মযজ্ঞে যেভাবে বাংলায় উন্নয়ন হচ্ছে এবং বাঙালি মনীষীদের যেভাবে সম্মান জানানো হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, তাদের নামে নামাঙ্কিত করে রাস্তা, এই সমস্ত যা হচ্ছে এটা তো আর এর আগে হয়নি। সুতরাং আমরা বলতে পারি যে ইউপি বিহারের কালচার বাংলায় কোনোদিন আসবে না। জনতাই জনার্দন। একদম মানুষের কাছে একটাই প্রার্থনা, বিগত সমস্ত নির্বাচনের মতো এই নির্বাচনেও আপনারা তৃণমূলকে সমর্থন করুন। প্রার্থীকে সেটা বড় কথা নয়। আমরা মনে করি 42টা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, জোড়া ফুলের জন্য যে প্রতীক, উন্নয়নের প্রতীক, যেই প্রতীক সাধারণ মানুষের প্রতীক, খেটে খাওয়া আপামর জনতার প্রতীক, জনতার পরিশ্রমের প্রতীক, খেটে খাওয়া মানুষের সম্মানের প্রতীক, প্রগতির প্রতীক, সেই প্রতীকে অর্থাৎ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নেই আপনারা ভোট দিন। বাংলার উন্নয়নের জন্য, বাংলার শান্তির জন্য, সম্প্রীতির জন্য, ঐক্যের জন্য, মৈত্রীর জন্য, প্রগতির জন্য।